ওয়েলকাম টু শ্রাবণস কিচেন। নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। আজকে আমি উচ্ছের রেসিপি দেখাবো। উচ্ছের রেসিপি, লোকে ভাববে উচ্ছের আবার কি এমন রেসিপি যেটা দেখাবার, কিন্তু না, উচ্ছেকেও সুন্দর করে রান্না করা যায়। উচ্ছে এমন একটা সবজি যেটা স্বাস্থ্যগুণে ভরপুর, অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টিভাইরাল উপাদানে সমৃদ্ধ, রোগ প্রতিরোধ করার ক্ষমতা বাড়ায়, হজম শক্তিটাকে ঠিক রাখে, কোষ্ঠকাঠিন্য, পেটের গ্যাস, অম্বল ইত্যাদি দূর করতে সাহায্য করে। আমার বাগানের উচ্ছে দিয়ে আজকে আমি উচ্ছের রেসিপিটা দেখাচ্ছি। এই বাগান থেকে টাটকা উচ্ছে পেরেছি, তার একটা ছোট্ট ভিডিও তুলে রেখেছি, আপনাদের ভালো লাগবে দেখলে। দেখুন কি সুন্দর একদম গাছের টাটকা উচ্ছে। এই উচ্ছে দিয়ে আমি অনেকই উচ্ছে হয়েছে এবারে গাছে, তো এই উচ্ছের রেসিপি চলুন শুরু করা যাক। খুব সহজ, এবং প্রথম পাতে উচ্ছে বা শাক এবং শেষ পাতে টক ভীষণই উপকারী। দেখুন, আমি কয়েকটা উচ্ছে নিয়েছি, মাঝারি সাইজের 3টে উচ্ছে নিয়েছি। উচ্ছেগুলোকেও আমি মধ্যিখান দিয়ে চিড়ে এবং হাফ সার্কেল টাইপের একটা কুটনো কেটে রেখেছি। তার সঙ্গে বেগুন কেটে রেখেছি, আধখানা, একটা ছোটো সাইজের বেগুনের আধখানা নিয়েছি, আর উচ্ছে নিয়েছি। আর এখানে আমি একটা মোটামুটি বড় সাইজের আলুকে ডুমো করে কেটে রেখে দিয়েছি। আর এখানে আমি নিয়েছি সর্ষের গুঁড়ো। সর্ষের গুঁড়োটাকে আমি জলে একটু নুন দিয়ে ভিজিয়ে রেখে দিচ্ছি, যাতে সেটা ব্যবহার করতে সুবিধা হয়। সর্ষের গুঁড়োটা এখানে নুন দিয়ে ভিজিয়ে রাখলে, আর এর মধ্যে একটু হলুদ দিয়েও ভিজিয়ে রাখতে পারেন, তাহলে কিন্তু ব্যবহার করার সময় তেতো হয়ে যায় না। অনেকেই বলেন সর্ষের গুঁড়ো দিয়ে রান্না করতে গেলে তেতো হয়ে যায়, সেইটা হবে না। এবার আমি কড়াইতে সর্ষের তেল নিলাম, আর সর্ষের তেলের মধ্যে আমি বড়ি ভেজে নেবো। এখানে হাতে তৈরি করা বড়ি রয়েছে, দেখুন বড়ির গাগুলো একটু আনইভেন মতন, স্মুথ নয়, আর একটু শক্ত মতন হয় বড়িগুলো, এর টেস্টই আলাদা হয় ঘরে তৈরি বড়ি। বড়িগুলো লাল করে ভেজে নিয়ে আমি তুলে রাখবো। এখানে আপনারা ছোটো বড়িও ভেজে নিতে পারেন, পরে ওপর থেকে ছড়িয়ে দিতে পারেন, বা তরকারির মধ্যেও দিতে পারেন। বড়িগুলো লাল করে ভেজে তুলে রাখবো, এবং সর্ষের তেলে দিয়ে দেবো 1/4 টিস্পুনের 5 ফোড়ন আর শুকনো লঙ্কা। এই 5 ফোড়ন আমি ঘরে সাধারণত তৈরি করার চেষ্টা করি, ফোড়ন মিলিয়ে রেখে, তার গন্ধটাই আলাদা হয়। এবার ওই উচ্ছেগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে কিছুক্ষণ সটে করে নেব। অল্প সটে হয়ে যাওয়ার পর উচ্ছে নরম হতে শুরু করবে, সেই সময় আলু দিয়ে দেবো। অনেকে উচ্ছে পুরোপুরি ভেজে নিয়ে তারপরে রান্নাটা করেন, এতে কিন্তু খাদ্যগুণ বা ঔষধি গুণ নষ্ট হয়ে যায়। আপনারা কিন্তু উচ্ছে পুরো ভেজে রান্না করবেন না, তাহলে উচ্ছে খাওয়ার কোনো মানেই থাকবে না। এবার আলু দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর, এখন এই রান্নাটা আমি কিন্তু মিডিয়াম ফ্লেমে করছি, নাহলে পুড়ে যাবে। কষার ব্যাপারটা মিডিয়াম ফ্লেমে করছি। এবার ছোটো ছোটো করে কেটে রাখা বেগুনটা দিয়ে দিলাম। স্টেপ বাই স্টেপ প্রথমে উচ্ছেটা দেবেন, উচ্ছেটা কিছুটা হয়ে যাওয়ার পর আলুটা একটুখানি নাড়াচাড়া করে নিয়ে বেগুন দিলাম, এবং তারপরে অল্প নুন দিলাম। নুনটা এখানে ব্যালেন্স করে দিতে হবে, কেননা আমি তো সর্ষের মধ্যে একটুখানি নুন দিয়ে গুলে রেখেছি নুনটা, তাহলে এখানে একটু কম দিতে হবে। এইভাবে বন্ধুরা আপনারা উচ্ছেটা রান্না করে দেখবেন, খেতেও ভালো লাগে এবং খুবই ভালো একটা তরকারি আর কি, বা উচ্ছে চচ্চড়ি বলেন, অনেকে উচ্ছে তরকারি বলেন। কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়েও আবার একটুখানি কষে নিয়ে আমি দিয়ে দিলাম ওই ভিজিয়ে রাখা সর্ষেটা, সেটা দিয়েও আবার একটুখানি কষে নেব। মিডিয়াম ফ্লেমেই সমস্ত তরকারিটা করছি। হয়ে যাওয়ার পর আমি দিয়ে দিলাম গরম জল। কোনোটাই অতিরিক্ত কষা হবে না, অতিরিক্ত কষা হয়ে গেলে কিন্তু ফুড ভ্যালু নষ্ট হয়ে যায়। সেই দিকটা খেয়াল রেখে একটু রান্না করতে পারলে ভালো হয়। তবে মাঝে মাঝে আমাদের একটুখানি কষে রান্নাও করতে হয়, তরিবাজি করে। এবার আমি দিয়ে দিলাম ভেজে রাখা উচ্ছেগুলো, সব দিয়ে আমি কিছুক্ষণ সেদ্ধ করে নেবো বা রান্না করে নেবো, নিলেই হয়ে যাবে আমাদের এই উচ্ছের চচ্চড়ি বা উচ্ছের তরকারি, যাই বলুন না কেন, খুবই একটা স্বাস্থ্যকর এবং সুন্দর রেসিপি। এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ পর ফিরে আসছি। হয়ে গেছে আমার উচ্ছে রান্নাটা, দেখুন সেদ্ধ হয়ে গেছে এবং জলটা প্রায় টানে টানে হয়ে গেছে। এবার আমি ভালো করে কষিয়ে নেবো। এই সময় আপনারা এই অবস্থাতেই ভালো করে কষিয়ে নামিয়ে নিতে পারেন, অথবা সামান্য নুন বা সামান্য চিনি টেস্টের জন্য দিতে পারেন। আমি এখানে নুন নয়, গুড়, আমি এখানে আখের গুড় ব্যবহার করেছি। সামান্য গুড় দিয়ে দেবো, তাহলে একটা টেস্টটা একটু সুন্দর হবে, খুব সামান্য পরিমাণে। এই রেসিপিটা আপনারা বন্ধুরা করে দেখবেন, কেমন লাগে একটু জানাবেন। বাড়িতে দেখবেন করে, বাচ্চারাও খেতে চাইবে। একটু সুন্দর করে রান্না করলে বাচ্চারাও খাবে, অভ্যেস হয়ে যাবে, তাদের শরীরের পক্ষেও ভালো। বন্ধুদের সকলকে আমার অনেক শুভেচ্ছা, যারা সঙ্গে রয়েছেন।
এরকম সাধারণ রান্নাও কিন্তু আমাদের অনেক উপকারে লাগে। সাধারণ রান্নাটাকেও সুন্দর করে করার মধ্যে একটা সৌন্দর্য থাকে, খেতেও ভালো হয়। তো সঙ্গে আপনারা আছেন, আপনাদের অনেক অনেক শুভেচ্ছা জানাই। ভালো লাগলে চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন, সঙ্গে থাকবেন। আবার আমি এরকম নতুন রান্না নিয়ে আসবো বা প্রচলিত রান্না নিয়ে আসবো। ভালো থাকবেন, নমস্কার।